নমস্কার বন্ধুরা, টি ফ্যামিলি ব্লগ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে আমি সবজি দিয়ে ডিমের অমলেট করে বানাবো। আপনারা প্রথমে গাজর কুচিয়ে নিয়েছি, আর আলু কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে দিয়েছি, আর দুটো ডিম ফেটে নিয়ে দিয়েছি। আপনাদের সবজি যতটুকু লাগবে ততটুকুই দেবেন, আর ডিমও যতগুলি লাগবে ততগুলি ডিম দেবেন। বিট বা পালং শাক থাকলেও দিতে পারেন, বিনসও দিতে পারেন। আপনারা এগুলি ভালো করে দিয়ে মিশিয়ে নেবেন। আসলে বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাই ডিমের সঙ্গে সবজিগুলি দিলে ডিমও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো। এইভাবে বাচ্চারা দিলে খেয়ে নেয়, সবজিও খাওয়া হলো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। ভালো করে মিশে প্রথমে কড়াইটা বসিয়ে গরম করতে হবে। ভালো করে গরম হলে কড়াইটাতে একটু তেল দেবেন, তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, দিয়ে এগুলি ঢেলে দেবেন। ঢেলে এগুলি একটু ছড়িয়ে কড়ার মধ্যে ছড়িয়ে দেবেন, দিয়ে একটু ঢেকে দেবেন। ঢেকে দিয়ে আর এই গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। কিছুক্ষণ হওয়ার পর সবজিটা একটু হবে আস্তে আস্তে, হওয়ার পর ডিমটাকে উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দিয়ে আবার সেটার মধ্যে একটু চিজ দিয়ে দিবেন। চিজ দিলে ডিমের অমলেটটা খেতেও ভালো হয়, আর বাচ্চারাও খেতে চায়। তারপরে যদি কিউব থাকে একটু ঘষে দেবেন, তারপর তাড়াতাড়ি গলে যাবে চিজটা। আর তারপরে ডিমটাকে আমি 4 ভাগ করে দিয়েছি। তো দেখতে সুবিধা হয়, দেখতে তুলে নিতে সুবিধা হয়, আর বাচ্চারাও খেতে ভালোবাসে। আর এভাবে দিলে বাচ্চারা সহজেই খেয়ে ফেলে। ভাতের সঙ্গে দিতে পারেন, আবার ভাত যদি না খেতে চায় তাহলে একটু সস, মিউনিস এগুলি দিয়ে দিলে, একটু চাট মশলা দিয়ে দেবেন, তারপরে খালি খালি খেয়ে নেবে বাচ্চারা। আর এটা খেতেও ভালো হয়। আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য, আর বড়রাও খেতে পারে। এটা খুব ভালো হয়। আর আজকে এইটুকু থাকলো। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আজ এইটুকুই রাখলাম। বাই বাই, টাটা।